সাহেবকে নিয়ে এবং বিএনপিকে নিয়ে কোনো ষড়যন্ত্র চক্রান্ত আমরা বরখাস্ত করব। আমরা নাটোরের সর্বস্তরের মানুষ, সর্বস্তরের বিএনপির নেতা কর্মীরা আমরা ঐক্যবদ্ধ আছি, ঐক্যবদ্ধ থাকবো, ঐক্যবদ্ধ ছিলাম। এবং আমরা আমাদের নেতা দীর্ঘ 40টি বছর এই নাটোর বিএনপিকে করে করে তুলেছেন। সেই বিএনপিকে যদি কেউ ষড়যন্ত্রের মাধ্যমে সেই বিএনপিকে যদি কেউ ধ্বংস করতে চায়, নাটোরের বিএনপি আমরা সহ নাটোরের সর্বস্তরের বিএনপি তার যে কোনো মূল্যে প্রতিরোধ করবে। আপনারা জানেন যে গতকাল একটি কমিটি দেওয়া হয়েছে। এই কমিটির বিরুদ্ধে নয়, কমিটিকে কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরুদ্ধে নয়, কিন্তু আমরা এই কমিটির মধ্যে অনেক অসামঞ্জস্য আছে, অনেক প্রকার আসলে যারা বিএনপি গ্রহণ করেনি, তারা বিএনপির নেতা কর্মীরা তাকে চেনে না, তারাও এই কমিটির মধ্যে অবস্থান করে। আপনারা লক্ষ্য করবেন যে এই কমিটির একজন যুগ্ম আহ্বায়ক আছে মিজানুল হক নিয়োগ, যিনি দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে এখন পর্যন্ত আজ অবধি বহিষ্কার অবস্থায় আছে, বহিষ্কার প্রত্যাহার করা হয়নি। অথচ জেলা বিএনপির কমিটির মধ্যে তাকে যুগ্ম আহ্বায়ক করেছে। এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ আমরা জানাই। আওয়ামী লীগের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। যুবলীগের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। ছাত্রলীগের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। এই কমিটির মধ্যে আরেকজনের নাম আছে কাসেম নাম, দত্তপাড়ায় বাড়ি, নাটোরের অধিকাংশ মানুষ তাকে চেনে না। বিএনপির কোনো রাজনীতি করে না, বিএনপির কোনো সভা সমাবেশ মিছিল মিটিং ছিল না। এই ধরনের এই কাসেম ধরনের লোককে রাখবো না, করিস না। ভাই ভয় না, রাজপথ ছাড়ি নাই, ভাই ভয় না। রাজপথ ছাড়ি নাই। এই ধরনের অসংগতি এবং প্রশ্নবিদ্ধ আছে। এই কমিটিতে একজন নাম আছে শহীদুল ইসলাম রাজু, বিএনপির কেউ তাকে চেনে না। সদস্যপদ যে রাজুকে দেওয়া হয়েছে, সে রাজু কবে কোথায় কখন কিভাবে বিএনপি করেছে কেউ জানে না। সুতরাং এ ধরনের অসংগতি অবিলম্বে সংশোধন করতে হবে। এই কমিটিতে 17 বছর যারা নাটোরের রাজপথের থেকে মার খেয়েছে, রক্ত দিয়েছে, মামলা খেয়েছে, হাজেলে গিয়েছে, তাদের অধিকাংশই কারো নাম না, তাদের অধিকাংশই কারো নাম নয় এই কমিটিতে। অথচ আমাদের নেতা তারেক রহমান বলেছেন যে যারা রাজপথে ছিল, যারা আন্দোলন সংগ্রামে ছিল, যারা বিএনপি দুর্দিনের পাশে ছিল, তারা এই কমিটিতে থাকবে। কিন্তু একটি বিভাগীয় চক্রের মাধ্যমে মিথ্যা তথ্য পাঠ্য উপস্থাপন করে নাটোর বিএনপিকে ধ্বংস করার যে পায়তারা করে আজকে মিথ্যা তথ্যপত্র বিএনপির চেয়ারম্যানের কাছে পৌঁছে দিয়ে আজকে ত্যাগী নেতার কর্মীদেরকে কাউকে কমিটিতে রাখা হয়। আমি চ্যালেঞ্জ করছি সাংবাদিক ভাইরা, আপনারা ভালো করে এই কথাটি গ্রহণ করবেন। আমি চ্যালেঞ্জ করছি 28 অক্টোবরের পর 29 অক্টোবর থেকে জানুয়ারির 5 তারিখ পর্যন্ত এই কমিটিতে যারা আছেন তাদের একজনের কোথাও কোনো ছবি বা ভিডিও বিএনপির সবচেয়ে দুর্দিন 28 অক্টোবর থেকে 7 জানুয়ারি, এই 28 অক্টোবর 7 জানুয়ারি তারা কেউ কোথাও কোনোদিন কোনো মিটিং এর মিছিলে উপস্থিত থাকে নাই, কেউ দেশেই ছিল না, কেউ নাটোরেই ছিল না। কিন্তু আমরা যারা সক্রিয় অংশগ্রহণ করে আন্দোলন সংগ্রাম করেছি এবং 6টি মামলা হয়েছে, 6টি মামলার আমি সহ শহীদুল্লাহ সোহেল সহ
রাসেল আহমেদ রনি সহ, সামনে আছেন তুষার, আবুল, কামরুল কামারি সহ, সোহেল সোহাগ সহ, যারা মামলা শহীদ ইসলাম বাচ্চু সহ, যারা মামলা সিম খান আক্তার সহ, যারা মামলা খেয়েছেন তাদের কারো নাম এই কমিটিতে নেই। সুতরাং আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের প্রাণের নেতা তারেক রহমানের প্রতি আহ্বান জানাবো, এই কমিটির বহু অসঙ্গতি আছে, সেই অসঙ্গতি দূর করে অবিলম্বে ত্যাগী নেতা কর্মীদের মূল্যায়ন করে সবাইকে সঙ্গে নিয়ে একটি সুন্দর শক্তিশালী কমিটি নাটোর বিএনপিকে দেওয়া হোক, যাতে করে নাটোর বিএনপি অতীতে যেভাবে ছিল আগামী দিনেও সেই রকম ঐক্যবদ্ধভাবে থাকতে পারে। এ পর্যায়ে বক্তব্য রাখবার জন্য আহ্বান জানাচ্ছি এই নাটোর বিএনপির যিনি অত্যন্ত ত্যাগী পরিশ্রমী নেতা, আপনারা জানেন যাকে 28 অক্টোবরের 5ই আগস্টের কয়েকদিন আগে যার 4 হাত পা রক কেটে দেওয়া হয়েছিল, দুঃখের বিষয় উনি আমাদের আহ্বায়ক ছিলেন, অথচ ওনার নাম এই কমিটিতে নাই, এই কমিটিতে নয়, কাজী সাহেবের নাম এই কমিটিতে নয়, ফরহাদ আলী জামান সাহেব নাম এই কমিটিতে নয়, এ হয় তালুকদার ডালেন যুবদলের সভাপতি তার নাম এই কমিটিতে নয়, আমাদের বাবুল ব্যাপারী থানা বিএনপি সভাপতি তার নাম নাই, রফিক মাস্টার থানা বিএনপি সভাপতি তার নাম নাই, রফিক খান তার নাম নাই, আমাদের ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম তার নাম নাই, সাজ্জাদ হোসেন সোহাগ তার নাম নাই, যারা ত্যাগী তাদের কারো নাম এই কমিটিতে নেই। আমরা অত্যন্ত দুঃখ এবং পরিতাপের সঙ্গে বলছি, অবিলম্বে সংশোধন করুন, নতুবা নাটোর বিএনপি রাস্তায় নেমে এইসব অন্যায়ের প্রতিবাদ করবে এবং এই কমিটির নেতৃবৃন্দকে কোথাও কোন জায়গায় 2 মিনিট আগে দেওয়া হবে না। তাদেরকে বঞ্চিত করে যাদের নাম, যাদের পদচারণা কোন সময় বিএনপির রাজনীতিতে ছিল না, অবস্থান করে দেওয়া হয়েছে। আমি আমাদের নেতা রুহুল কুদ্দুস চৌধুরীর উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, আপনি আমাদের নেতা, আপনার নেতৃত্বে আমরা রাজনীতি করি, আপনাকে নেতা বলে জানি, আপনারই দায়িত্ব এই যে অসঙ্গতিগুলো হয়েছে, এই অসঙ্গতিগুলো সামঞ্জস্যপূর্ণ একটি সমাধানের মাধ্যমে সুন্দর বিএনপির কমিটি উপহার দিন, নইলে আপনি নিজেও হয়তো আগামী দিনে বিএনপির মিটিংয়ে এসে লোক খুঁজে পাবেন। আমি আবারও অনুরোধ করছি, ত্যাগীদের যারা রাজপথে ছিল, যারা জেল জুলুমের শিকার হয়েছে, যারা নিজের বাবা মা সন্তান স্ত্রী তাদেরকে ছেড়ে দীর্ঘদিন আত্মগোপনে থাকতে হয়েছে, তাদেরকে নিয়ে একটি কমিটি করেন, দেখবেন নাটোরের বিএনপির সংগঠন অনেক জায়গা হয়ে গেছে। আজকে যদি কেউ অন্তর্তৃপ্তিত থাকেন যে আওয়ামী লীগ তো নেই, আমরা যেই জায়গায় সেই এমপি হয়ে গেল, সরকার গঠন করব, বোকার স্বর্গে বাস করছে। আমাদের পাশে একটি বৃহৎ শক্তি, বৃহৎ দেশ আওয়ামী লীগকে আজকে পেট্রোনাইজ করছে। অতএব মনে রাখতে হবে, আওয়ামী লীগ আজকের সংগঠন নয়, এর প্রতিটি গ্রামে, প্রতিটি মহল্লায়, প্রতিটি জায়গাতেই তাদের কর্মী বাহিনী আছে। যে কোনো সময় তারা ঐক্যবদ্ধ হয়ে আপনার এই জনপ্রিয়তার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করতে পারে। সেই বিষয়টি চিন্তা করে একটি সুনির্দিষ্ট কর্ম পরিকল্পনা নিন, যাতে বিএনপি মাথা উঁচু করে আগামী নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন, শুধু সংখ্যাগরিষ্ঠতা
একক সংখ্যাগরিষ্ঠতা, কারণ এর আগে বিনা ভোটে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে আওয়ামী লীগ অনেক অসম গণবিরোধী আইন করেছে। এই আইনগুলি পরিবর্তন করা অত্যন্ত জরুরি এবং এইটা করতে যেন আমরা সক্ষম হই, এই মর্মে কাজ করুন। ইনশাআল্লাহ সফলতা পাই, নইলে আমরা রাজপথ দখল করে আমরা বিএনপির নেতৃত্বের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে বাধ্য হব। আমরা আপনার সাথে থাকবো। দুলু ভাই এগিয়ে চলো, নাটোরবাসী তোমার সাথে। আমরা এখানে সবাই যারা আছি তারা আমাদের দুর্দিনের কান্ডারি, যারা যারা পালিয়েছিল, যারা বিদেশে ছিল, তাদের সাথে নাটোরের জনগণ নাই। আমি বলছি তারেক রহমানের দেওয়া 31 দফা আমরা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করে আগামী নির্বাচনে ধানের সুস্মার্কা প্রতীকে বিজয়ী করে রুল কুতুস দরকার তুল সাহেবের মার্কা ধানের সুস্মার্কা প্রতীকে বিজয়ী করে এবং আমরা জানি ফেব্রুয়ারি মাসে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের নিষিদ্ধ সংগঠন তারা হচ্ছে যে লিফলেট বা বিভিন্ন কর্মসূচির ঘোষণা করা হয়েছে। আমরা সবাই এই কর্মসূচিকে প্রতিহত করবো। নাটোরের মাটিতে আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং বিএনপির বিরুদ্ধে যারা দুষ্কৃতিকারী